আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় পার্টে আপনাদের স্বাগতম। আমরা এর আগের পর্বে দেখেছি পাপুয়া নিউগিনি অ্যাডভেঞ্চার পার্কের কিছু দৃশ্য। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের পাপুয়া নিউগিনি অ্যাডভেঞ্চার পার্কে কাটানো কিছু মুহূর্ত। তো শুরু করা যাক। সৌন্দর্য দেখার জন্য শুধু চোখ থাকলেই হবে না, আপনার সেই মন মাইন্ড ফ্রেশনেস থাকার প্রয়োজন আছে। ইন্টারনেট ঘাটলেই আপনি যে দেশ সম্পর্কে শুধু নেগেটিভ 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 খুঁজে পাবেন, কিন্তু আপনি যদি বাস্তবে এই দেশটাতে আসেন, এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এই লেকের পাড়ে বসে আপনার ইচ্ছা করবে মাছ মারতে। কত মানুষ সেখানে আসছে শুধু মাছ মারতে। মাছ কিন্তু তেমন নাই, আপনার তেলাপিয়ার বাচ্চা। এখন যেটা দেখছেন, এখানে আপনার অনেক ধরনের সবজি তারা লাগিয়ে রাখছে। যেমন ওল গাছ আছে, বিভিন্ন ধরনের সবজি আমরা যেগুলো খাই সচরাচর সেগুলো এর ভিতরে আছে। গ্রিন হাউস তৈরি করছে এটা। একটা সাইডে বাচ্চাদের জন্য ডাইনোসর সেকশন আছে, যেখানে অনেকগুলো বাচ্চাদের মূর্তি দিয়ে ডাইনোসর বানানো আছে। এটা হচ্ছে তার গেট। ভিতরে অনেকগুলো ডাইনোসরের মূর্তি বানানো আছে। যেহেতু বৃষ্টি হয়েছে তার ভিতরটা একটু কাদা যুক্ত, তবে এমনিতেই পরিবেশটা অনেক সুন্দর। ভিতরে ঢোকার পরে একটা ঠান্ডা নির্মল বাতাস গায়ে লাগছিল। চারিপাশটা গাছ দিয়ে অন্ধকার করা, আর ভিতরে ডাইনোসরের মূর্তিগুলো। কিছুটা সময় মনে হচ্ছিল আসলে আমি ডাইনোসরের যুগে ঢুকে গেছি। দেখতে অনেক ভালো লাগছিল, যদিও বাচ্চাদের জন্য, তবে আমার ভালো লাগছিল। পিছনের দিকে একটা খেলার মাঠ আছে, আর চারিদিকে আপনার অনেক গাছ। সুন্দর পরিকল্পিত ভাবে এটা তৈরি করা হয়েছে, যেটা দেখতে অনেক ভালো লাগে। এই রাস্তাটা ঘুরে আবার বেরোনোর পথ আছে। সামনে পানি থাকার কারণে আমি আর বেশি দূর যাইনি, ঘুরে চলে আসছি। এটা বেশি একটা বড় না, যে কারণে আমরা কভার করতে পারছি। এখানে বিভিন্ন ধরনের দেশীয় প্রাণী আছে, বন্য প্রাণী। তবে এই জায়গাটুকুতে আপনার বিভিন্ন ধরনের প্রাণী আছে। প্রাণীগুলোকে তেমন একটা বন্দি অবস্থায় রাখা হয়নি, উন্মুক্ত অবস্থাতেই আছে। তারা চাইলেই চলে যেতে পারে, যেমন তারা গাছে উঠতে পারে। কিন্তু অবাক করার ব্যাপার হলো, এখান থেকে কোনো প্রাণীকেই বেরোতে দেখিনি আমি এখন পর্যন্ত। দেখুন হরিণটি কি আরামে ঘাসের ভিতরে শুয়ে আছে, খাবারের ভিতরে শুয়ে আছে। এটা দেখে আমার হিংসা হচ্ছিল। যাই হোক, এখানে অনেকগুলো প্রাণী আছে যেগুলা অনেক সুন্দর। এই যে খাঁচাগুলো দেখছেন, এর ভিতরে অনেক ধরনের পাখি আছে। যেহেতু পাখি উড়ে যেতে পারে, শুধুমাত্র পাখির জন্য খাঁচার ব্যবস্থা করা হয়েছে। কিছু আরাম দেখতেও অনেক ভালো লাগে। দেখুন কি শান্তিতে তারা বসে আছে। আমার সবচেয়ে প্রিয় জায়গাটা হচ্ছে এটা। এটা একটু ব্যাক সাইডে, তবে অনেক নিরিবিলি এবং অনেক সুন্দর। বসার জায়গা আছে এবং শুধুমাত্র পাখির ডাক ছাড়া এখানে আপনি অন্য কোনো শব্দই শুনতে পাবেন না। পাখি আর গাছের শব্দ। এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম। জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে এবং খুবই প্রিয় জায়গা। এটা আমার সবচাইতে পছন্দের জায়গা এই অ্যাডভেঞ্চার পার্কের ভিতরে। কারণ এখানটা এত সুন্দর নিরিবিলি, শুধু আপনি গাছের শব্দ আর পাখির ডাক, এছাড়া আপনি কিছুই শুনতে পাবেন না। লেকটার পাশে বসলে পানিরও কোনো শব্দ নাই, পানিও একদম ঠান্ডা। খুব সুন্দর লাগছিল জায়গাটা। আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। সামনে অনেকগুলো গাছ দেখছেন, দ্বীপের মতো। ওইখানে প্রচুর পাখি ছিল। যাই হোক, আজকে আমরা এভাবেই শেষ করলাম এবং পরবর্তীতে ব্যাক করলাম। দিনটা অনেক সুন্দর ছিল। আল্লাহর কাছে অশেষ রহমত এবং ধন্যবাদ যে এরকম একটা সুন্দর দেশ এবং সুন্দর জায়গায় আমি আসতে পেরেছি।